গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনও সংকট কমেনি রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। এতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হিমশিম খেতে হচ্ছে চালকদের। তীব্র গরমে এভাবে অপেক্ষা করে জমা খরচ তুলতে ভোগান্তি হয়ে যাচ্ছে ভাড়ায় চালিত অটো চালকদের। আর বাসাবাড়ির রান্না করার গ্যাসের সংকট ভোগান্তি বাড়িয়েছে রাজধানীবাসীর। সরবরাহ কিছুটা বাড়লেও এখনও কাটেনি গ্যাস সংকট। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম থেকে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, গ্যাস সংকটের আজকের পরিস্থিতি জানাবেন। শারমিন, অন্যান্য দিনের তুলনায় আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেই অনুযায়ী গ্যাসের চাপটা একটু বেশি থাকলেও কিন্তু গাড়ির যে দীর্ঘ সারি, সেই সারি কিন্তু আগের তুলনায় কমেনি। ছুটির দিন হিসেবে অন্যান্য দিনের তুলনায় যেমন আমরা দীর্ঘ সারি দেখতে পেয়েছি, আজও কিন্তু সিএনজি স্টেশনগুলোতে আমরা সিএনজি এবং যে সমস্ত সিএনজি চালিত প্রাইভেট কারগুলো রয়েছে, সেই সবগুলো গাড়ির কিন্তু দীর্ঘ সারি এখানে যেমন আছে, ঘন্টার পর ঘন্টা ধরে এখানে চালকরা অপেক্ষা করছেন। শুধু এই অপেক্ষার চিত্র আসলে আজ পুরো এক মাস হতে চললো। গত 21শে জুলাই থেকে বাংলাদেশে যে গ্যাস সংকট শুরু হয়েছে, যত সময় বেড়েছে, সময়ের সাথে সাথে এই গ্যাস সংকট তত বেশি তীব্রতর হয়েছে এবং এই দীর্ঘ সারি আরও দীর্ঘ হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কমেনি। মানুষজন আসলে সকাল থেকে যারা এখানে এসে লাইনে দাঁড়াচ্ছেন, সেই 5-7 ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকে যে সকল ভাড়ায় চালিত চালকরা রয়েছেন, যে সমস্ত গাড়ির চালকরা রয়েছেন, তাদেরকে আসলে তাদের যে জমা খরচটি আছে প্রতিদিনের, সেই জমা খরচটি তুলতেই এক ধরনের হিমশিম খেতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা যেহেতু দীর্ঘ সময় এখানে লাইনে অপেক্ষা করছেন, তাদের আসলে খাওয়া দাওয়া সহ শারীরিক যে প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনগুলো তারা আসলে ওইভাবে মেটাতে পারছেন না বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। পাশাপাশি এখানে তারা এমনটাও অভিযোগ করেছেন, যেহেতু দীর্ঘ সারি রয়েছে, অনেকে অসাধু উপায় অবলম্বন করে এই কিছু টাকা পয়সা দিয়ে এই সমস্ত পাম্প মালিক যারা রয়েছে, তাদের কাছ থেকে আসলে খুব দ্রুত গ্যাস নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, এরকমটাও কিন্তু তারা আমাদেরকে অভিযোগ করেছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেহেতু বাংলাদেশে প্রতিদিন আসলে যে গ্যাসের চাহিদা রয়েছে, সেই চাহিদার অনুপাতে খুব বলা যায় যে 50 থেকে 60% গ্যাসের বর্তমানে সরবরাহ রয়েছে। আর আমদানির যে সমস্ত গ্যাসগুলো করা হতো, তার তো অবস্থা আরও বেশি খারাপ। সুতরাং সব মিলিয়ে গ্যাসের যে সংকট, যেহেতু 3 ধরনের গ্যাস নিয়েই বাংলাদেশের আসলে অর্থনৈতিক অবস্থার মূল যে ধাপটি আছে, সেই ধাপটি গঠিত হয়েছে। এর মধ্যে এলএনজি, সিএনজি এবং এলপিজি রয়েছে। এলপিজির গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, কিন্তু সিএনজি গ্যাস যেটা রয়েছে, সেই সিএনজিটার আসলে ওইভাবে চাপ বাড়েনি। বরঞ্চ সিএনজির আমরা যতগুলো স্টেশন দেখেছি, সবগুলো পাম্পেই সিএনজিতে দীর্ঘ সারি রয়েছে, তবে এলপিজিতে চাপটা কিছুটা কম রয়েছে। অন্যান্য পাম্পগুলোতে আমরা একই চিত্র দেখেছি। আজ রাজধানীর প্রায় বেশ কয়েকটি পাম্পে সকাল থেকে আমরা ঘুরেছি, প্রায় সবগুলো পাম্পে একই অবস্থা। পাশাপাশি এই গ্যাস সংকট এবং গ্যাসের যে তীব্রতা, সেই তীব্রতাতে ভোগান্তিতে কিন্তু সাধারণ মানুষের যেমন গাড়ি চালকরা রয়েছেন, পাশাপাশি সাধারণ যে সকল বাসা বাড়িতে যে সকল রান্না বান্না করেন, যে সকল গৃহিণীরা রয়েছেন, তাদেরকে কিন্তু একটা বড় ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকেই বাসায় অতিরিক্ত সিলিন্ডার কিনছেন অথবা ইলেকট্রিক চুলা কিনছেন, আসলে এই গ্যাসের সংকট থেকে নিজেদেরকে আসলে কিছুটা টিকিয়ে রাখার জন্য। এছাড়াও কারখানাগুলোতেও দেখেছি আমরা প্রচুর গ্যাস সংকটের খবর বিভিন্ন গণমাধ্যমে ইদানিং প্রচারিত হচ্ছে। সব মিলে গ্যাসের সংকট আসলে বিশেষজ্ঞদের মতামতও এত সহজেই কাটছে না। তবে অন্যান্য দিনের তুলনায় আজ গ্যাস যতটা একটু চাপ বাড়লেও সংকট এভাবে কেটে ওঠেনি। শারমিন, সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।